হ্যালো চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ইতিমধ্যে আপনারা জানেন যে কোন বাংলাদেশ সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছিল, যারা আপনারা আবেদন করেছেন, তো এখানে সময় বৃদ্ধি পেয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন 1 থেকে 5টা ক্যাটাগরি দেওয়া হয়েছিল। যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। যারা এখনো আবেদন করেন নাই তারা আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। তো এটার লাস্ট ডেট ছিল, দেখতে পাচ্ছেন, এটার লাস্ট ডেট ছিল 21 নভেম্বর 2024 বিকাল 5 ঘটিকা। জমাদানের শেষ তারিখ, অনলাইনের শেষ তারিখ ছিল। তো এটার বয়স বৃদ্ধি পেয়েছে, এটা আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করব, সাথে থাকবেন। আর এই চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সকল ধরনের সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো ভিডিও আপলোড করার মাত্রই আপনার মোবাইল নোটিফিকেশন পৌঁছে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন গণতন্ত্র বাংলাদেশ সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে 20 নভেম্বর 2024 এখানে দেখতে পাচ্ছেন, এখানে বলা আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত শূন্য পদ পূরণের নিমিত্ত স্মারক নং তারিখ 14 অক্টোবর 2024 মূলে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি এর আবেদনকারীর বয়স সীমা এবং আবেদনের মেয়াদ সময়সীমা নিম্নোক্তভাবে বৃদ্ধি করা হলো। তো এখানে বলা হয়েছে আবেদনকারীর বয়স সীমা, আবেদনকারীর বয়স 20 অক্টোবর 2024 তারিখ 18 বছর থেকে 32 বছর মধ্যে হতে হবে। 20 অক্টোবর 2024 তারিখের মধ্যে 18 বছর এবং 32 বছরের মধ্যে হতে হবে। আবেদনের মেয়াদ সময়সীমা, অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 5 ডিসেম্বর 2024 বিকাল 5 ঘটিকা। আবেদনের শেষ তারিখ 5 ডিসেম্বর 2024 বিকাল 5টা। তো 2 নং পদে বলা আছে উল্লেখ্য, ইতিপূর্বে যে সকল প্রার্থী অনলাইনে আবেদনপত্র দাখিল করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। যারা আবেদন করেছেন আগে তাদের আবেদন করার প্রয়োজন নেই। যারা আবেদন করার ইচ্ছুক বা আবেদন করবেন তারা আবেদন করতে পারবেন। তো আবেদনের শেষ তারিখ 5 ডিসেম্বর। তো এই ছিল বিষয়। আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। তো এই ছিল বিষয়।